নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু স্কিম, যে স্কিম প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু চালু করেছিলেন, সেই কৃষক বন্ধু স্কিম কাল থেকে অফিসিয়ালি বন্ধ হতে চলেছে। সম্প্রতি কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল তিনি বলেছিলেন যে কৃষক বন্ধু স্কিমের পরিবর্তে পিএম কিষাণ স্কিম সমস্ত কৃষকদের জন্য চালু করা হবে। আর কালকে তার সেই মহেন্দ্রক্ষণ, কারণ কাল থেকে এই পিএম কিষাণ স্কিম চালু হতে চলেছে, যার মাধ্যমে সমস্ত কৃষক ভাইরা যারা এই পিএম কিষাণ স্কিমের জন্য যোগ্য হবে তারা কিন্তু টোটাল 3টে কিস্তির মাধ্যমে 6,000 টাকা পাবেন। কালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন পশ্চিমবঙ্গে এবং তারকেশ্বর থেকে কিন্তু 3:45 নাগাদ এই কৃষক বন্ধু স্কিমের পরিবর্তে যে পিএম কিষাণ স্কিম নিয়ে আসা হয়েছে তার কিন্তু টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এখন প্রশ্ন হলো, সবাই কি, সমস্ত কৃষকরাই কি এই কৃষক বন্ধু স্কিমের আওতায় যে টাকা পেত তারা কি পিএম কিষাণের মাধ্যমেও টাকা পাবে? উত্তর হচ্ছে না। কারণ কৃষক বন্ধু স্কিম এখনো অফিসিয়ালি বন্ধ হয়েছে, এটা সরকারের তরফ থেকে জানানো হয়নি, শুধুমাত্র কৃষিমন্ত্রী তিনি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে পিএম কিষাণ স্কিমের মাধ্যমে এই যে টাকাটা দেয়া হবে তার জন্য নতুন করে আবার কিন্তু অ্যাপ্লাই বা আবেদন আপনাদেরকে করতে হবে। অর্থাৎ এই মাসে আপনারা কিন্তু কৃষক বন্ধু স্কিমের আওতায় কোনো টাকা পাচ্ছেন না, শুধুমাত্র পিএম কিষাণের আওতায় টাকা পাবেন। তো তার মানে আপনাদের সবাইকে নতুন করে পিএম কিষাণে আবেদন করতে হবে। দেখুন, এই পিএম কিষাণে 18,880 কোটি টাকা কালকেই কিন্তু ট্রান্সফার করা হবে। সব মিলে টোটাল 9,44,000 কৃষকদের কাছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা পৌঁছে যাবে। এটা 23 নম্বর কিস্তি দেওয়া হচ্ছে। রিমোট বাটন প্রেসের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু এই পুরো স্কিমের যে টাকা সেটা কিন্তু পৌঁছে দেবেন প্রত্যেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে পিএম কিষাণের পোর্টাল। এই পোর্টালে কিন্তু একদম বড় বড় করে লেখা আছে, এখানে আপনারা দেখুন, এখানে একদম বড় বড় করে লেখা দিয়েছে যে দ্য অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য 23rd ইনস্টলমেন্ট অফ পিএম কিষাণ অন 20th June 2026। তারকেশ্বর থেকে, হুগলি তারকেশ্বর, সেখান থেকে কিন্তু দেয়া হবে। এই কৃষক বন্ধুর মাধ্যমে যারা টাকা পেত তারা সবাই কিন্তু পিএম কিষাণের যোগ্য হবে সেটা কিন্তু নয়, কারণ অনেকগুলো শর্ত এই পিএম কিষাণে কিন্তু স্পষ্টভাবে বলা আছে। প্রথম কথা, পরিবারের একজনই শুধুমাত্র পিএম কিষাণ পাবে, অন্য কেউ কিন্তু পাবে না। দ্বিতীয় শর্ত যেটা বলা আছে যে 1 ফেব্রুয়ারি 2019 এর আগে যদি আপনি জমি কিনে থাকেন এবং তার যদি রেকর্ড বের করে রাখেন তবেই আপনি ওই জমিতে পিএম কিষাণ পাবেন, আদারওয়াইজ কিন্তু পাবেন না। যদি 1 ফেব্রুয়ারি 2019-এর পরে কোনো জায়গা আপনি কেনেন তাহলে কিন্তু আপনি কিন্তু ওই পিএম কিষাণ পাচ্ছেন না। রেকর্ড আপনার 1 ফেব্রুয়ারি 2019-এর আগে হতে হবে। 3 নম্বর যেটা বলা আছে যে পিএম কিষাণ চালু হওয়ার সঙ্গে সঙ্গে, মানে কালকে চালু হচ্ছে, চালু হওয়ার সঙ্গে সঙ্গে কৃষক বন্ধু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে এবং অনেকেই এরকম থাকবেন যাদের বাবার নামে জমি ছিল, বাবা মারা গেছে, তো সেক্ষেত্রে আপনাকে ওয়ারিশন সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হবে। কিন্তু সেই ক্ষেত্রেও রুলস আছে, সেই জমিটা কিন্তু 1 ফেব্রুয়ারি 2019-এর আগে হতে হবে, তবেই কিন্তু ওয়ারিশন অ্যালাউ হবে, তাছাড়া কিন্তু অ্যালাউ হবে না। তার মানে বুঝতেই পারছেন এই পিএম কিষাণে অনেক শর্তের কথা কিন্তু বলে দেওয়া আছে। দেখুন, এছাড়াও অনেকগুলো জিনিস বলা আছে, সেটা হচ্ছে প্রথম কথা, কৃষকরাই শুধু পাবে, কৃষি জমি থাকতে হবে এবং আধার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকতে হবে, তবেই আপনি পিএম কিষাণ পাবেন। এছাড়া আরও কয়েকটা জিনিস বলা আছে যে কিছু কিছু জিনিস থাকলে আপনি পিএম কিষাণ পাবেনও না। যেরকম আপনি যদি ইনকাম ট্যাক্স দেন তাহলে আপনি পিএম কিষাণ পাচ্ছেন না। উচ্চপদস্থ কোনো সরকারি কর্মচারী যদি থাকেন, অর্থাৎ সরকারি চাকরি যদি করে থাকেন তাহলেও কিন্তু পিএম কিষাণ আপনার পাচ্ছেন না। কেউ যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয় বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়, কোনো নির্দিষ্ট পেশাজীবী মানুষ যদি হয়, অর্থাৎ প্রফেশনাল ট্যাক্স দিচ্ছেন, এরকম পার্সন যদি থাকেন তাহলেও কিন্তু আপনার নামে যে পিএম কিষাণ অ্যাকাউন্ট রয়েছে তাতে কিন্তু টাকা ঢুকবে না। এছাড়া জমির মালিকানা না থেকে যদি আপনি ভাগ চাষি হন বা বর্গা চাষি হন তাহলেও কিন্তু আপনার পিএম কিষাণ ঢুকবে না। একমাত্র পিএম কিষাণ তখনই আপনি পাবেন যদি আপনার নামে জমি থাকে। এবং এখানে এই যে পিএম কিষাণের সমস্ত টাকায় যেটা দেয়া হবে
সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে মাস্ট থাকতে হবে আপনার। প্রথম কথা, আধার আপডেট থাকতে হবে, অর্থাৎ পুরনো আধার হলে হবে না। 10 বছর পুরনো আধার যদি আপনার কাছে থাকে তাহলে তাকে নতুন করে আপডেট করতে হবে। ডিবিটি লিঙ্কে কানেক্ট করতে হবে আধারের সঙ্গে, এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক কানেক্ট হতে হবে, কারণ ডিবিটি লিঙ্ক ছাড়া আপনি কোনোভাবে এই বেনিফিটগুলো টাকা কিন্তু পাবেন না। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। কেওয়াইসির জন্য আধারের একটা অ্যাপ রয়েছে। এছাড়া আপনি যে কোনো সাইবার ক্যাফেতে গেলে সেখানেও কিন্তু আপনি কেওয়াইসি কিভাবে করতে হয় সেই প্রসিডিওর দেখে নিতে পারবেন, সেখান থেকে করে নেওয়াটাই কিন্তু ভালো হবে। এরপরে যদি সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু আপনার পিএম কিষানের যে অ্যাকাউন্টে যখন টাকা ঢুকবে তখন আপনি টাকাটা পেতে পারবেন। এক্ষেত্রে আমি আরও একটা জিনিস বলে দিই, আপনি যদি আবেদন করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার স্টেটাস জানতে পারবেন, যে অ্যাপ্লিকেশনের স্টেটাস কি রয়েছে। সেটা পিএম কিষানের যে পোর্টাল আছে সেই পোর্টালে কিন্তু সুন্দরভাবে দেয়া রয়েছে। পোর্টালে যান, তাহলে আপনি একদম নিচের দিকে দেখবেন, এইখানে দেখুন সুন্দর করে দেয়া রয়েছে নো ইয়োর স্টেটাস। এই নো ইয়োর স্টেটাসে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনার কাছে তিনটে জিনিস চাইবে, একটা জিনিস চাইবে, সেটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, সেটা কিন্তু চাইবে। তো এখানে আপনি রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, এখানে এই ক্যাপচাটা যেটা লেখা রয়েছে সেটা দেবেন, দেন গেট ওটিপি করবেন, আপনার মোবাইলে ওটিপি যাবে, এবং ওটিপিটা যখনই আপনি দেবেন তখন আপনাকে স্টেটাসটা দেখিয়ে দেবে যে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভাল পেয়েছে কিনা। এখান থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল যে কৃষক বন্ধু প্রকল্প, সেই প্রকল্প কিন্তু বন্ধ হতে চলেছে। দেখুন, বর্তমান যে রাজ্য সরকার ভোটের আগে বলেছিল পিএম কিষানের 6,000-এর সঙ্গে সঙ্গে কোনো প্রকল্প বন্ধ করা হবে না, এক্সট্রা 3,000 দেওয়া হবে, মানে 9,000 টাকা টোটাল আপনি এই পিএম কিষাণ আর কৃষক বন্ধু থেকে পাবেন। কিন্তু বর্তমানে কি দেখা যাচ্ছে, কৃষি মন্ত্রী দুধ কুমার মণ্ডল তিনি কিন্তু বলেছেন যে সরকারের ওপরে একটা রাজস্বের চাপ আছে, অর্থাৎ অর্থনৈতিক একটা চাপ আছে, তাই আমরা শুধুমাত্র পিএম কিষাণকেই অ্যালাউ করব। এই বিষয়টা মানে কৃষক বন্ধুর বিষয়টা পরে ভেবে দেখা হবে। তো বর্তমানে দাঁড়িয়ে যে জনকল্যাণমূলক শিবিরগুলো হচ্ছে সেখানে কিন্তু কোনো হচ্ছে কৃষক বন্ধু নিয়ে কথা হচ্ছে না, বা কৃষক বন্ধু রিলেটেড সহায়তা করা হচ্ছে না। শুধুমাত্র ওখানে কৃষক বন্ধু বাদ দিয়ে বাকি সমস্ত স্কিমগুলো কিন্তু দেখা হচ্ছে। তো এখান থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, সরকার যে প্রকল্পগুলোকে চিন্তা ভাবনা করছে সেই প্রকল্পগুলোই জনকল্যাণমূলক শিবিরে পাওয়া যাচ্ছে। কৃষক বন্ধুর মতো প্রকল্প সেগুলো কিন্তু বন্ধের চিন্তা ভাবনা করছে। সো এই হচ্ছে টোটাল ডিটেলস। এবার কালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, তিনি কালকে ব্যাংক অ্যাকাউন্টে সবার ট্রান্সফার করবে। এরপরে পশ্চিমবঙ্গে নতুন করে কৃষক বন্ধু নিয়ে কি আপডেট আসে দেখা যাক। যা কিছু নতুন আপডেট আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। এই রিলেটেড আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।